আসসালামু আলাইকুম। আমার বিদ্যালয় প্ল্যাটফর্ম থেকে আমি মৃধা মেহেদী আজম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমরা পার্ট 2তে দেখব কিভাবে আপনার স্কুল নিবন্ধন করার পর, আপনার বিদ্যালয়টি নিবন্ধন করার পর অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করবেন এবং লগ ইন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার জিমেইলটি ওপেন করে রেখেছি, যে ইমেইল অ্যাকাউন্টটি আমি ব্যবহার করেছিলাম বিদ্যালয় নিবন্ধন করার ক্ষেত্রে। তো আপনি আপনার জিমেইলের ইনবক্সে যাবেন। ইনবক্সে যাওয়ার পরে এরকম একটি মেইল দেখতে পারবেন, মাই স্কুল বিডি থেকে একটি মেইল দেখতে পারবেন। তো আমরা মেইলটা ওপেন করি। ওপেন করার পর এখানে দেখতে পারবেন আপনার যে মেইলটা এসেছে, আমরা যেমন আমি নাম দিয়েছিলাম এমডি রহিম। এখানে বলছে, প্রিয় এমডি রহিম, আপনার অ্যাকাউন্টটি যাচাই করতে নিচের বাটনে ক্লিক করুন। এই লিঙ্কটি 24 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকবে। অর্থাৎ আপনি একবার রেজিস্ট্রেশন করার পর যে ইমেইলটি আসবে, এটা 24 ঘন্টা সক্রিয় থাকবে। 24 ঘন্টার মধ্যে যদি আপনি ইমেইলটি অ্যাক্টিভ না করেন, তাহলে এই লিঙ্কটি আর কাজ করবে না। পরবর্তীতে আবার নতুন করে আপনাকে লিঙ্ক পাঠাতে হবে। তো আমরা এখানে এই বাটনটিতে ক্লিক করতে পারি, অথবা এখানে নিচের লিঙ্কটিতে ক্লিক করতে পারি। যে কোনোটিতেই ক্লিক করলে এটা কাজ করবে। তো আমরা এই বাটনটিতে ক্লিক করলাম। বাটনটিতে ক্লিক করার পরে আমাকে মেসেজ দেখাচ্ছে, ইমেইল যাচাই সম্পন্ন হয়েছে, আপনার ইমেইল সফলভাবে যাচাই করা হয়েছে। তো এখন আমি কোথায় যাব? এখন আমি লগ ইন করবো। তো আমরা লগ ইন করতে গিয়ে এখানে যে ইমেলটি ব্যবহার করেছিলাম, এখানে সেভ করে রেখেছিলাম আমি, সেই ইমেলটি এখানে আসলো, পাসওয়ার্ডটি আসলো, যেহেতু আমি ব্রাউজারে সেভ করে রেখেছিলাম। আপনি যদি ব্রাউজারে সেভ না করে রাখেন, সেক্ষেত্রে আপনি এখানে ইমেলটি টাইপ করবেন, পাসওয়ার্ড টাইপ করবেন, টাইপ করার পরে লগ ইন বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে লগ ইন করার পরে কি বলছে, আপনার অ্যাকাউন্ট এখনও অনুমোদনের অপেক্ষায় আছে। সো আপনার যদি এরকম মেসেজ দেখায়, তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে, অথবা আপনি যে কাজটা করবেন, যদি দেরি হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের কাস্টমার কেয়ারের যে নাম্বার আছে, সেখান থেকে আপনি যোগাযোগ করবেন। আমরা আপনার বিদ্যালয়টিকে অনুমোদন করে দিব, এবং অনুমোদন করার পর আপনি আপনার বিদ্যালয়ে লগ ইন করতে পারবেন। তো এখানে আমি বিদ্যালয়টিকে অনুমোদন করে দিয়েছি, এই বিদ্যালয়টিকে। তো চলুন আমরা এখানে লগ ইন পেজটিতে যাই। এখানে আবার চেষ্টা করি, লগ ইন বাটনে ক্লিক করলাম, দেখেন এবার লগ ইন হয়েছে, যেহেতু এটা অনুমোদন করে দেওয়া হয়েছে। তো লগ ইন হয়েছে। এখানে আমরা ড্যাশবোর্ডে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ড আছে শিক্ষার্থীর তালিকা, শিক্ষার্থী ভর্তি, উপবৃত্তির তথ্য থেকে ভর্তি, ভর্তি আবেদন অনুমোদন, মূল্যায়ন অনুমোদন, উপস্থিতি, মাসিক উপস্থিতি প্রতিবেদন, নোটিশ বোর্ড, ভর্তি প্রতিবেদন, রিপোর্ট তৈরি, অভিভাবক পিন রিসেট, অ্যাপ লগ ইন সেট আপ। তো আমরা পর্যায়ক্রমে আমাদের সবগুলো অপশনই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। অ্যাপে ওয়েব প্যানেলে লগ ইন করার পর এরপর আপনাকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আপনার এখান থেকে অ্যাপ লগ ইন সেট আপ, এই অপশনটিতে আপনি যাবেন, এবং এখানে গিয়ে এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন। এবার আমি এখানে একটি ফোন নাম্বার দিব। এখানে আমি একটি ফোন নাম্বার আমি দিলাম, যেহেতু এটা কোনো রিয়েল ফোন নাম্বার না, আমি এটাকে কপি করে রাখি, না হলে ভুলে যেতে পারি। এরপর আপনি এখানে আপনার একটা পিন দিবেন। পিনটা অবশ্যই শুধু সংখ্যার হতে হবে। আমি এখানে 1 2 3 4 দিলাম, 4 সংখ্যা অথবা 6 সংখ্যার একটি পিন আপনি এখানে দিবেন। দেওয়ার পরে প্রথমে একবার দিবেন, এরপরে পুনরায় দিবেন একই পিন, এরপরে সংরক্ষণ করুন। এখানে ফোন নাম্বারটি ভুল দেখাচ্ছে, এখানে সম্ভবত সংখ্যার সমস্যা হয়েছে। আচ্ছা, এখানে আমি 11 ডিজিট দিয়ে ফেলেছি, এই জন্য ফোন নাম্বারটি নিচ্ছে না। যেহেতু শূন্য এখানে দেইনি, শূন্য ছাড়া 10 ডিজিটের হবে ফোন নাম্বার। সো এখন এটি দেখেন সেভ নিয়েছে।
এখানে আপনি এটা চাইলে সেভ করে রাখতে পারেন, সেভ ব্রাউজারে নাও সেভ করে রাখতে পারেন। সো আমরা অ্যাপের যে লগ ইন করবো আমরা যে ফোন নাম্বার দিয়ে, সেটা আমরা সেট করলাম। সো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার ফোনে অ্যাপ ইনস্টল করবেন এবং এখানে আমরা যে লগ ইন সেট করলাম ফোন নাম্বার এবং পিন নাম্বার, সেটা দিয়ে আপনি অ্যাপে লগ ইন করবেন এবং পরবর্তী কার্যক্রমগুলো করবেন। সো ধন্যবাদ আমার বিদ্যালয় প্ল্যাটফর্মে যোগ দেওয়ার জন্য এবং এই ভিডিওটি দেখার জন্য। আশা করি পরবর্তী ভিডিওটি দেখে আপনি আপনার অ্যাপটি সেট করে নিতে পারবেন। এবং যেহেতু এই প্ল্যাটফর্মে আপনি এসেছেন, আপনার সহকর্মী, আপনার পার্শ্ববর্তী বিদ্যালয়ের যে সমস্ত প্রধান শিক্ষক আছে যারা এখনও আমার বিদ্যালয় প্ল্যাটফর্মটি সম্পর্কে জানে না, তাদেরকে শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।